6টা সাইট সিন করবো, সেই জন্য আমরা আজকে একটা বুলেরো গাড়ি করলাম। এই বুলেরো গাড়িতে আমাদের ভাড়া পড়ছে হচ্ছে 4000 টাকা। আর এখন বাজে সকাল 11টা, আমরা সকাল 11টায় এই জন্য রওনা দিলাম। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে জাপানি টেম্পল। রাস্তায় প্রচণ্ড জ্যাম হওয়ার জন্য আমরা এখন গাড়ি থেকে নেমে গেলাম, হেঁটে যাচ্ছি, কাছেই আছে। তাহলে আমরা পৌঁছে গেলাম জাপানিজ টেম্পলে। এবার ডান দিকে যেটা দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে ওয়ার্ল্ড পিস প্যাগোডা বা শান্তি স্তূপ, যা বিশ্বের সকল জাতি ও ধর্মের মানুষের মিলন ও বিশ্ব শান্তির বার্তা প্রচারের জন্য স্থাপিত করা হয়েছে। এটি জাপানি বৌদ্ধ সন্ন্যাসী ও নিপন জান মিউহোজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিচিদা তোসু ফুজির তত্ত্বাবধানে নির্মিত হয়েছে এবং এটি নির্মিত হয়েছে 1885 থেকে 1950 সালের মধ্যে। এই শান্তি স্তূপের ভিত্তি স্থাপিত হয়েছিল 1972 সালে 3রা নভেম্বর এবং তা স্থাপন করেছিলেন নিচিদা তোসু ফুজি এবং এটির উদ্বোধন হয় 1992 সালের 1 নভেম্বর। আর এই শান্তি স্তূপের নকশা এঁকেছিলেন এম ওহকা। এর উচ্চতা 28.5 মিটার অর্থাৎ 94 ফুট এবং ব্যাস 23 মিটার অর্থাৎ 75 ফুট। ये हচ্ছে আমাদের গাড়ি। और ये हচ্ছে আমাদের ड्राइवर भाई, इसका नंबर भी हम लोग दे देंगे। फर्स्ट पॉइंट हो गया, अब सेकंड पॉइंट कहाँ जाएंगे हम? घूम मोनेस्ट्री बल्सिया। और आपका फ़ोन नंबर बोल दीजिए एक बार। 8759624214। थैंक यू। ओके दादा। এখন বাজে 1টা, আমরা আছি ঘুম মোনেস্ট্রি এবং যেহেতু আবার সেই জ্যাম, সেখানে গাড়ি থেকে নেমে গেলাম, নেমে কিছুটা হেঁটে যাচ্ছি। আর দার্জিলিং ঘোরার জন্য বেস্ট টাইম হচ্ছে মে মাস এবং এখন ওই যে অক্টোবর এসেছি, এটাও তোমরা এই সময় আসতে পারো। আমরা এসে পৌঁছালাম ঘুম মনেস্ট্রি অর্থাৎ ঘুম মঠ, একটি বৌদ্ধ মঠ। এর আরেক নাম হচ্ছে চেউলিং মঠ। এটি দার্জিলিং জেলার ঘুম শহরে অবস্থিত। এই মূর্তিটা হচ্ছে বুদ্ধের মূর্তি, যা 15 ফিট লম্বা। এছাড়াও রয়েছে বুদ্ধের শিষ্যদের মূর্তি। এবার আসছি আমরা আমাদের জার্নির তৃতীয় ভিউ পয়েন্ট বাতাসিয়া লুপ। এইবার চলে এলাম আমরা আমাদের তৃতীয় ভিউ পয়েন্ট বাতাসিয়া লুপ এবং তার জন্য আমাদের টিকিট কাটতে হচ্ছে। টিকিট পড়ছে পার হেড 50 টাকা করে এবং চা লাগবে হচ্ছে 10 বছরের উপরে সবার ক্ষেত্রে। বাতাসিয়া লুপ হলো একটি সার্ফিল রেলপথ। এটি একটি সুড়ঙ্গের মাধ্যমে একটি পাহাড়ের চূড়ার উপর দিয়ে চলাচল করে। সেই সঙ্গে বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘার সাথে যুদ্ধের স্মৃতিস্তম্ভ একসঙ্গে দেখা যায়। সঙ্গে রয়েছে গোর্খা সৈন্যদের স্মৃতিসৌধ।
এবার আমরা যাচ্ছি হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, যার আগে নাম ছিল হচ্ছে ব্লুমফিল্ড টি গার্ডেন। এই জায়গার মালিকানা ছিল অরেঞ্জ ভ্যালি টি লিমিটেডের। পরবর্তীকালে এই মালিকানা ব্লুমফিল্ড টি কোম্পানির কাছে হস্তান্তর হয়, যদিও বা বর্তমান এর মালিকানাধীন হচ্ছে বাগরিয়া গ্রুপের। আমরা চললাম আমাদের 4 নম্বর ভিউ পয়েন্ট অরেঞ্জ টি গার্ডেন। আমরা চললাম এবার আমাদের লাস্ট ভিউ পয়েন্ট জু, যা হচ্ছে বাংলার গর্ব, দেশের সেরা চিড়িয়াখানা দার্জিলিংয়ের পদ্মজা নাইডু পার্ক। দেশের 150টি চিড়িয়াখানাকে টপকিয়ে সেরা তকমা পেয়েছে এই দার্জিলিং এই চিড়িয়াখানা, যা দিয়েছে চিড়িয়াখানা নিয়ামক সংস্থা সেন্ট্রাল জু অথরিটি অফ ইন্ডিয়া। এই তকমা পাওয়ার পেছনে কারণ হচ্ছে এই চিড়িয়াখানার এইসব পদ্ধতি রয়েছে, তার মধ্যে পর্যটকদের ভিড়, পর্যটকদের সুবিধা, পরিকাঠামো, আবাসিক বন্যপ্রাণীদের দেখভাল, প্রজননের পরিকাঠামো, বিষয়গুলো ঠিকঠাক নজরে রাখা এবং সেই সঙ্গে এখানকার পরিষেবা কীরকম পাচ্ছে পুনর্বাসীরা, তার উপর ভিত্তি করে এই র্যাঙ্কিং হয়েছে। এছাড়াও এখানে এমন কিছু প্রাণী রয়েছে যা অন্য কোথাও নেই। এই চিড়িয়াখানার নাম পদ্মজা নাইডু, এই নামটি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। 1975 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এখানকার রাজ্যপাল প্রয়াত পদ্মজা নাইডু নামকরণে এখানকার নামকরণ হয় পদ্মজা নাইডু চিড়িয়াখানা। আজকে আবার চলে এলাম মহাকালী খেতে রাতে। এই কড়া ভাজাটা তোমরা না, ওইটা হালকা সবজি, চাটনি, ডাল, সামায়ের পায়েস। এটা কত? কোনটা এটা?